আপনি যদি চান আপনার বাচ্চা খাবার নিয়ে এমন কাড়াকাড়ি, কামড়াকামড়ি, মারামারি, হুড়োহুড়ি করুক, তাহলে বাচ্চাকে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেবেন। খুবই সহজ একটি রেসিপি, যেটা আপনি খুব সহজে বাড়িতে তৈরি করে দিতে পারবেন। বাচ্চার জন্য খুবই সুস্বাদু, স্বাস্থ্যকর এবং মজাদার, পুষ্টিকর একটি নাস্তা এটা। আমি খুরমা খেজুর নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি। আমি এটা গরম পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে যেটা হবে খেজুরের গায়ের যে ছালটা এটা উঠে যাবে এবং বাদামের ছালটা উঠে যাবে। আমি ডিম নিয়েছি, আমি ময়দা নিয়েছি। আমি ময়দার একটু গরম পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমি ডিমটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমটা সুন্দর করে এর মধ্যে মিক্স করে নিব। তার মধ্যে আমি খেজুরের ছাল উঠিয়ে নিচ্ছি। গরম পানির মধ্যে দিলে খুব সহজে খেজুরের গায়ের যেটা উপরের অংশটা ওটা উঠে যায়। কাঠবাদামও সেম, কাঠবাদাম ভিজিয়ে রাখলে বাদামের গায়ে যে খোসাটা থাকে এটা উঠে যায়। আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আমি কাঠবাদাম নিয়েছি, আমি এই যে বাদামের খোসাগুলো সব উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, কিন্তু আমি কিশমিশ দিচ্ছি না, আমি খেজুরের গুড় দিচ্ছি। খেজুরের গুড় দিলে একটু মিষ্টি হবে, বাচ্চা খেতে চাইবে। এখন আমি সবগুলো উপাদান হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স না করলেও হয়, কারণ এটা তো ব্লেন্ডারে দিব, এমনিতে ব্লেন্ড হয়ে যাবে। তারপর আমি একটু মিক্স করে নিলাম। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ওয়ান টাইম যে কাগজটা আছে, এই কাগজে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে কেকটা সুন্দর মতো উঠবে। এই তেল মাখিয়ে তারপর এটার মধ্যে আমি কেক দিয়ে দেবো, কেকের ব্যাটারটা দিয়ে দেবো। তারপর আমি ওভেনে দিয়ে এটা বেক করব। মানে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। আমি কিন্তু এটার মধ্যে কোনো ধরনের তেল বা বেকিং সোডা, খাবার সোডা এগুলো দিইনি। তারপর কিন্তু সুন্দর মতো ফুলে উঠেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমার বাচ্চা একটু নরম করেছে আমি, কারণ বাচ্চাদের শক্ত জিনিস না দিয়ে একটু নরম জিনিস দেওয়াই ভালো। যদি আমার বাচ্চার দাঁত উঠেছে, তারপর আমি বেশি শক্ত করিনি, ওর যাতে খেতে সুবিধা হয়। তো বাচ্চাকে এভাবে কেক বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু অনেক মজার এবং অনেক হেলদি একটি খাবার। আপনার বাচ্চাকে নাস্তা হিসেবে এই খাবারটি, এই কেকটি দিতে পারেন। বাচ্চা খুবই মজা করে খাবে, সেই সাথে বাচ্চার পুষ্টি চাহিদাও পূর্ণ হবে।